আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঐতিহ্যবাহী ব্যাসপুর মাগুরা ফাতেমা লাল খান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত এই বাৎসরিক ওয়াজ মাহফিলে আমাদের সবাইকে এনেছেন। দিনী আলোচনা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। সেই মালিকের দরবারে আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, মেহেরবানি করে আমরা সকলেই মাহফিল ময়দানে বসে যাই। অনুগ্রহপূর্বক সকলেই মেহেরবানি করে মাহফিল ময়দানে উপস্থিত হয়ে যায়। যাই হোক, আমি সংক্ষিপ্ত হুজুরের আসার আগ পর্যন্ত দু একটি কথা বলবো। আল্লাহ, দুনিয়াতে মানুষের একটা অভ্যাস, কোনো কর্মসূচি যদি কেউ পালন করতে বলা হয়, তাহলে এই কর্মসূচি পালন করলে কি উপকার, কি ফায়দা, কি লাভ, এটা না জানলে মানুষ কোনো কর্মসূচি পালন করতে চায় না। কোনো কর্মসূচি পালন করার আগে যদি তার লাভ এবং ফজিলত বলা হয়, তাহলে কর্মসূচিটা সে পালন করার জন্য আগ্রহ প্রকাশ করে। বলেন ঠিক কি ঠিক না? এই যে কনকনে শীত, এখন যদি বলা হয় যে ভাই এই পুকুরে একটা ডুব দেন, তা আপনি বলবেন যে এই পুকুরে একটা ডুব দিলে কী লাভ? তো যদি বলি যে 10 টাকা প্রতি ডুবে দেওয়া হবে, বলবেন না, এত বড় কনকনে শীতে 10 টাকার জন্য একটা ডুব দেওয়া সম্ভব না। যদি বলা হয় যে একটা ডুবের বিনিময়ে 1 লক্ষ টাকা দেওয়া হবে, কত লক্ষ টাকা ভাই? একটা ডুব দিলে 1 লক্ষ টাকা দেওয়া হবে, তাহলে দেখা যাবে এই কথা বলার আগে আমি স্টেজের মাউথ থেকে আমি নিজে একটা ডুব দিয়ে আসবো। বলেন ঠিক কি ঠিক না? যেহেতু দুনিয়ার মানুষের অভ্যাস হলো যে দুনিয়ার মানুষ লাভ পেতে চায়, দুনিয়ার মানুষ নগদ লাভ পেতে চায়। আখিরাতের বিষয়েও মানুষ এটাই চায় যে লাভ কি। আমি আপনাদেরকে দুটো লাভের কথা বলবো। একটা লাভ হলো, যদি কোনো মানুষ এই দ্বীনি মজলিস ওয়াজ নসিহতে এসে ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি আলোচনা শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি নিচে লিখবেনই না। বলেন সুবহানাল্লাহ। কত নেকি ভাই? 50 লক্ষ। আর আপনি যে ধৈর্য সহকারে এখানে বসবেন, এই যে ধৈর্য, এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত বড় বড় পুরস্কার দান করবেন যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই মেহেরবানি করে বসে যাই ভাই, সকলেই মেহেরবানি করে বসে যাই। আমি সবাই উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা সকলেই মেহেরবানি করে বসে যাই। আমাদের দাওয়াতি বক্তাগণ আলোচনা করবেন, আর আমরা যদি এখানে না বসি তাহলে এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। এই জন্য সকলেই বসে যাই। তা আমি বলতেছিলাম, দুনিয়াতে মানুষ কোনো কর্মসূচি পালন করার আগে তার লাভ জানতে চায়। তা আপনারা এখানে যারা বসতেন, যদি শেষ পর্যন্ত থাকেন, আল্লাহ পাক আপনাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদি কেউ খালেস তওবা ইস্তেগফার করতে পারে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত কবিরা গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। তা আমার সময় যেহেতু অল্প, আমি জানি না কতটুকু, আল্লাহ পাক আমাদেরকে জন্মের থেকে আস্তে 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 যৌবন, একসময় বার্ধক্যে উপনীত করবে, বৃদ্ধ হয়ে যাব, আবার এই যৌবন আল্লাহ পাক আমাদেরকে আবার ফেরত দিবেন। এই বিশ্বাস কি আমাদের আছে? আল্লাহ পাক যে আমাদের আবার এই যৌবন, এই রূপ, এগুলো ফেরত দিবেন, এই বিশ্বাস কি আমাদের আছে ভাই? থাকা দরকার। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার
এই যৌবন, এই সৌন্দর্যকে আল্লাহ পাক আবার ফেরত দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ারে তার দৃষ্টান্ত, তার নমুনা আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আপনি সূরা ইউসুফের তাফসীর যদি পড়ে দেখেন, যেই জুলাইখা, আল্লাহু আকবার, হযরত সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কি না করেছিল, কি না করেছিল, বিস্তারিত বলার আমার সময় হবে না, আমি একটু কাজ দিচ্ছি। যখন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের ভিতরে পড়েছিলেন, তাকে কূপে ফেলা হয়েছিল, ঠিক ওই সময় জুলাইখা স্বপ্নে দেখেছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। স্বপ্ন দেখে তিনি পাগল হয়েছিলেন, দেওয়ানা হয়েছিলেন, এক পর্যায়ে নাওয়া খাওয়া সব কিছু ছেড়ে দিয়েছিলেন। কিন্তু লোকটার ঠিকানা, তার পরিচয় তিনি প্রথম স্বপ্নের দিন জানতে পারেন না। দ্বিতীয়বার যখন আবার জুলাইখা স্বপ্ন দেখল, ঠিক ওই মুহূর্তে তিনি জিজ্ঞাসা করতেছিলেন, ভাই তুমি যে আমাকে স্বপ্নে দেখা দিয়েছ, তোমার পরিচয় আমি জানি না, তোমার ঠিকানা আমার জানা নাই। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিল, তুমি আমাকে আজিজ মিশরের যিনি অর্থমন্ত্রী, তার ওখানে গেলে তুমি আমাকে পাবে। ঠিক তার বাবাকে সে প্রস্তাব দিয়েছিল যে আমি মিশরের আজিজ মিশরের সাথে আমি বিবাহ বসতে চাই, দুনিয়ায় কারোর সাথে আর আমি বিবাহ বসবো না। জুলাইখার বাবা ছিল একজন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, বাদশা ছিলেন, ইয়ামানের বাদশা। তিনি মিশরের বাদশা রায়হানকে বললেন যে জাহাপনা, আমার মেয়ে আপনার অর্থমন্ত্রীর সাথে বিবাহ বসতে চায়, মেহেরবানি করে আমার এই বিবাহটা সম্পূর্ণ করে দেন। তো বাদশা রায়হান জানত যে তার অর্থমন্ত্রী তিনি নাপুরুষ, অর্থাৎ তার বিবাহ করার মতন কোনো ব্যবস্থা তার নেই, তিনি নরকঙ্কাল, আজীবনের জন্য তার যৌন শক্তিকে আল্লাহ পাক রহিত করে দিয়েছেন। এই জন্য বাদশাহ খুব কৌশলে একটা কথা বলেছিল, যদি আপনার মেয়েকে আমার মন্ত্রীর সাথে বিবাহ দিতে চান, তাহলে আপনি আপনার মেয়েকে বিবাহের সাথে সাজাইয়া আমার দেশে তাকে পাঠিয়ে দেন। এর অর্থ দুটা, যখন আপনার মেয়ে বাসর ঘরে সে দেখবে যে আজিজ মিশর সে অকৃতকার্য, তখন একটা ফাসাদ, একটা ঝগড়া সৃষ্টি হবে। আমি তখন উত্তর দিতে পারবো যে তোমার মেয়েকে তো তুমি নিজে ইচ্ছায় বিবাহ দিয়েছিলে, এখানে আমাদের করণীয় কি আছে। ঠিক আজিজ মিশরের সাথে যখন তার বিবাহ হয়ে যায়, তিনি বাসর রাত্রি এসেই দেখেন যে তার স্বামী নরকঙ্কাল, চিরজীবনের জন্য সে তার স্ত্রীর সাথে স্পর্শ মেলামেশা করার কোনো ব্যবস্থা তার নাই। বিবি জুলাইখার সাথে যে সখীরা এসেছিল, সে বলল যে সখী জুলাইখা, তুমি এক কাজ করো, যেহেতু তুমি স্বপ্নে দেখেছিলে যে আজিজ মিশরের বাড়িতে তুমি আসবে, এখানে তুমি এসেছ, তুমি ধৈর্য সহকারে এখানে থাকো, হয়তো আল্লাহ পাক তোমাকে এই পরিণতি শুভ ভালো ফলাফল দিবে ইনশাআল্লাহ। এই হিসেবে তিনি সেখানে থেকে গেলেন। লম্বা অনেক কাহিনী, অনেক বড়। এই জুলাইখা দীর্ঘ 40 বছরের বেশি ইউসুফের জন্য পাগল হয়ে নিজের রক্ত সম্পদ, ধন সম্পদ, চেহারা, ছবি, লাবণ্যময়ী, সৌন্দর্যের অধিকারী সব কিছু হারিয়ে তিনি ফকির হয়ে গেলেন। তিনি একজন বাদশার মেয়ে ছিল, তিনি একজন অর্থমন্ত্রীর স্ত্রী ছিল। এদিকটা আজিজ মিশরও মারা গেল, তার বাবাও মারা গেল, আর তার অভ্যাস